মাত্র 1.5 কাপ মুরগির মাংস আর সবজি দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন পারফেক্ট একটি চিকেন ডোনাট। তো সেদিন আমরা বানিয়েছিলাম কতগুলো চিকেন ডোনাট, আজকে দিব সেই রেসিপিটি আমরা কিভাবে বানিয়েছিলাম। এটা কোনো প্রপার রেসিপি নয়, বাসায় যেভাবে বানানো হয়েছিল জাস্ট এটা শেয়ার করা। সো ওয়েলকাম টু নিউ ভিডিও। তো দেরি না করে শুরু করা যাক। তো চিকেন ডোনাট বানানোর জন্য আপনাদের প্রয়োজন হবে একটা ক্যাপসিকাম, তারপরে প্রয়োজন হবে আলু, কিছু গাজর আর পাউরুটি। এখানে সবজির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন, আপনাদের যতটুকু প্রয়োজন হবে ততটুকু নিয়ে নেবেন পছন্দ মতো। এবার সবজিগুলোকে মিহি চপ করে নিতে হবে। তো মিহি চপ করার জন্য এই চপারটা ইউজ করেছি। এরপরে এর সাথে দিয়ে দিতে হবে একটি সিদ্ধ করা আলু। আপনারা আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু দিবেন। আমি এখানে একটা আলু সিদ্ধ করা দিয়ে দিয়েছিলাম, বেশ বড় সাইজেরই। এটাকেও একসাথে মিহি চপ করে নেওয়ার পর আমি এবার একটি বাটিতে সব উপকরণগুলো একবারে ঢেলে নেব। এবার এই চপ করা সব সবজিগুলোর মধ্যে দিয়ে দিতে হবে মুরগির মাংস। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। আমি এখানে 1 কাপ আর হাফ কাপ নিয়েছিলাম, মানে টোটাল 1.5 কাপ পরিমাণ মুরগির মাংস নিয়েছিলাম আর সাথে সবজি। এখানে যতটুকু পরিমাণ দেখতে পাচ্ছেন তার জন্য সবজিটা পারফেক্ট ছিল। আপনারা যদি চান সবজি বা মাংসের পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। চিকেনটাকে আগে থেকে বোনলেস করে এরপরে ব্লেন্ড করে নেওয়া হয়েছিল। আপনারা চাইলে হাতে চপারের সাহায্যে মিহি কুচি করে নিতে পারেন। এখানে আদা, রসুন আর কাঁচামরিচ পেস্ট করা ছিল, এখান থেকে প্রায় 2 টেবিল চামচের মতো দেওয়া হয়েছিল। তো 2 টেবিল চামচই এখানে বাটা ছিল, সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিতে হবে শুকনো মরিচের গুঁড়া, এরপরে এক এক করে লবণ, একটু জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে একটু হালকা একটু চিনি বলতে 1 চামচের মতো, বাকি মশলাগুলো আপনাদের স্বাদ মতো এগুলো দিয়ে একবারে মেখে নিতে হবে। এরপরে এর সাথে শুকনো পাউরুটি দিয়ে মেখে নিতে হবে। তবে পাউরুটির পরিমাণটা হবে আপনার খামিরটা যত নরম হয়েছে এটাকে একটা বাইন্ডিংসে আনার জন্য, শক্ত করার জন্য যতটুকু প্রয়োজন সেই কটা আপনারা দিয়ে দিতে পারেন। আমার এখানে 5-6টা ব্যবহার করা হয়েছিল, এখানে সাইজগুলো ছোট ছিল এই জন্য। এরপরে এই মিশ্রণটাকে ফ্রিজে রেখে দিবেন। ডিপে রাখলে কম সময় রাখলেই হবে, আধা ঘন্টার জন্য একটু সেট হওয়ার জন্য। এর মধ্যে আপনারা বাকি প্রস্তুতি সেরে নেবেন। দুটো ডিম ফেটিয়ে নিতে হবে, এর সাথে একটু লবণ, একটু গোলমরিচ দিয়ে ডিমটাকে ভালো মতো ফেটিয়ে এক সাইডে রেখে দিবেন। চেষ্টা করবেন ডিমটা স্বাভাবিক তাপমাত্রায় আছে এরকম ডিম ব্যবহার করা। এরপরে আমাদের প্রয়োজন হবে ব্রেড ক্রাম্বস। আমরা ব্রেড ক্রাম্বস আগেই করা ছিল, এটার সাথে একটু অরেঞ্জ ফুড কালার মিশিয়ে নিয়েছিলাম যাতে ব্রেড ক্রাম্বসটা অরেঞ্জ কালারের হয়। আপনাদের কাছে যদি অরেঞ্জ কালার থাকে তাহলে আর এই কালারটা দেওয়ার প্রয়োজন নেই। এবার চিকেনটা ফ্রিজ থেকে বের করে নিয়ে যতটুকু বড় সাইজের ডোনাট বানাতে চান ওরকম আন্দাজ করে একটা চিকেন পরিমাণ আপনারা তুলে নেবেন। তুলে নেওয়ার পরে ওটাকে প্রথমে গোল শেপ দিয়ে এরপরে মাঝখান থেকে জাস্ট একটু ফাঁকা করে দেবেন। এরকমভাবেই আপনার ডোনাটের শেপ হয়ে যাবে। আর চারদিকে যে অসমান অংশগুলো থাকবে অথবা মাঝখানের দিকে, এটাকে আপনারা যে প্লেটে করে আবার ফ্রিজে সেট করতে দিবেন সেই প্লেটে রেখে এরপরে চারদিকটা সমান করে নিতে পারেন, তাহলে আপনাদের পারফেক্ট ডোনাট তৈরি হয়ে যাবে। আর মনে রাখবেন যে ডোনাটটা ধরার আগে, মানে চিকেনটা আপনি হাতে নেওয়ার আগে আপনাকে হাতে অবশ্যই একটু তেল নিয়ে নিতে হবে, না হলে হাতে লেগে যাবে। আমি আজকে যে পরিমাণ চিকেন নিয়েছিলাম তা দিয়ে আমার প্রায় 9টা থেকে 10টার মতো ডোনাট হয়েছিল। আর এই পর্যায়ে আপনার ডোনাটগুলো বানানো হয়ে গেলে ফ্রিজে রেখে দিবেন ডিপে 1-2 ঘন্টার জন্য শক্ত হওয়ার পর্যন্ত। মোটামুটি শক্ত হলে এরপরে আপনারা বের করে ডিমে কোট করার জন্য নিয়ে আসবেন। প্রথমে ডোনাটগুলোকে বের করে ডিমে কোট করে নেবেন। এর আগে যদি আপনারা চান ময়দা একটা কোট করে নিতে পারেন, তবে আমি করিনি, আমি ডিরেক্ট ডিমে কোট করেছি। কোট করার আগে ডিমটাকে ভালো মতো ফেটিয়ে নিতে হবে যাতে তলানিতে গোলমরিচগুলো জমে না থাকে। এরপরে ডোনাটগুলোকে ডিমের ভিতরে দিয়ে ডোনাটের গায়ে ভালো মতো ডিমটাকে লাগিয়ে নিতে হবে যাতে পুরো ডোনাটটা ডিম দিয়ে কভার হয়ে যায়। এরপরে ডিমের গোলা থেকে আপনারা উঠিয়ে ব্রেড ক্রাম্বসের ভিতরে ডোনাটগুলোকে ভালো মতো কোট করে নেবেন যাতে করে কোনো অংশ ফাঁকা না থাকে। ডোনাটগুলো ব্রেড ক্রাম্বস থেকে উঠানোর সময় শেপটা নষ্ট হয়ে গেলে এ পর্যায়ে আপনারা শেপটা ঠিক করে নেবেন।
এভাবে সবগুলো কোটিং করা হয়ে গেলে আপনারা ফ্রিজে রেখে দিবেন, একটু শক্ত হয়ে গেলে এরপরে ভেজে নিতে পারেন। আর যদি ফ্রোজেন করতে চান তাহলে তো এয়ারটাইট বক্সে ভরে 6 মাসের জন্য ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। আমি আপনাদেরকে কয়েকটা ভেজে দেখাচ্ছি। তো আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে ফ্রিজ থেকে 2 মিনিট আগে বের করেছি ভাজার, তারপরে এগুলোকে সরাসরি তেলে দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ ভাজা হয়ে গেলে মানে ডিপ ফ্রাই করা হয়ে গেলে এরপর আপনারা উঠিয়ে ফেলবেন। তাহলেই তৈরি হয়ে যাবে ইজি ডোনাট রেসিপি। এটা আপনারা বাচ্চাদের টিফিনও দিতে পারেন, বিকালের নাস্তা হিসেবেও খেতে পারেন। তো কেমন লাগলো আজকের এই রেসিপিটা? আপনাদের যদি ভালো লেগে থাকে তবে কমেন্ট করে জানাতে পারেন পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক ইনস্টাগ্রাম ফলো করে পাশেই থাকবেন। সবার আগে নোটিফিকেশন পেতে ইউটিউবের বেল আইকনটি এবং ফেসবুকে ফেভারিট অপশনটি চালু করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।